মহিষাসুরের সঙ্গে দীর্ঘ ৯ দিনের যুদ্ধ শেষে দশমীতে অত্যাচারী অসুর রাজকে বধ করে বিজয় লাভ করেন দেবী দুর্গা। আর এর মধ্য দিয়েই শেষ হয় দুর্গোৎসব। তবে দেবীর অর্ধলোক থেকে স্বর্গলোকে পাড়ি দেওয়ার যে সন্ধিক্ষণ, তা একদিকে যেমন আনন্দ উচ্ছ্বাসের, তেমনি বিষাদেরও। তাই বেদনায় আপ্লুত দেবী ভক্তরা বিদায়ক্ষণে দেবীর কাছে সুখ, শান্তি আর মঙ্গল কামনা করেন দেবীর অনুসারীরা। আসাদ হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম। বিজয়া দশমী দেবীর অর্ধলোক থেকে স্বর্ণলোকে পাড়ি দেওয়ার সন্ধিক্ষণ। এই ক্ষণ একদিকে আনন্দ ও উচ্ছ্বাসের, অন্যদিকে বিষাদের। মহিষাসুরের সঙ্গে ৯ দিন ভীষণ যুদ্ধের শেষে দশম দিনে অত্যাচারী অসুরাজকে বধ করে বিজয় লাভ করেন দেবী দুর্গা। তাই এটি বিজয়ের আনন্দে মেতে ওঠার ক্ষণ। অন্যদিকে বাবার উঠোন ছেড়ে স্বামীর বাড়ি ফিরে যাওয়ায় বেদনায় ভারাক্রান্ত দেবী ভক্তরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বৃহস্পতিবার সারা দেশে বিজয় শোভাযাত্রায় অংশ নেন লাখো সনাতন ধর্মাবলম্বীরা। ঢাকের তাল আর আনন্দ উল্লাস চলতে থাকে দেবীর পদযাত্রাকে কেন্দ্র করে। মঙ্গল ভাবে এসেছে, সেভাবেই তো সবাই আমরা মঙ্গল ভাবে মাকে বিদায় দিয়েছি। মা যাতে সবাইকে খুব ভালো রাখে, সুস্থ রাখে, মঙ্গল করে সবার। বিদায় ক্ষণে দেবীর কাছে সুখ, শান্তি আর মঙ্গল কামনা করেন দেবী অনুসারীরা। কষ্ট লাগছে দেখতে, যেহেতু মা প্রতি বছর আসে আবার চলে যায়। দেশবাসীর জন্য, সবার জন্য মঙ্গল হয়। আবার ৩৬৫ দিন অপেক্ষা করতে হইব, মা আসবে। মা যখন চলে যান তখন প্রত্যেকেরই মন খারাপ থাকে, কিন্তু মা যেটা দিয়ে গেলেন যে প্রত্যেককে আনন্দ, প্রত্যেককে ভালোবাসা, আমরা যেন একে অপরকে ভালোবাসতে পারি। দেবীকে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো আবার এক বছরের অপেক্ষা। আগামী বছর আবার হবে মা দুর্গাকে বরণ। বিশ্বাস অনুসারে দশহরা কেবল একটি উৎসব নয়, জীবনের জন্য একটি শিক্ষা। এই দিনে যদি সৎকর্মের পথ অনুসরণ করা হয় এবং অসৎকর্মের পথ পরিহারের সংকল্প থাকে, তাহলে সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠবে জীবন। তুরাগ নদীর তীর থেকে আরিফুল ইসলাম, নিউজ 24।